আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসলাম বাগারপাড়া একটি মিলে। এই ভাই আমার কাছ থেকে একটা মেশিন নিয়ে আসছিল। তো মেশিনটা কিভাবে চলতেছে কি দেখি বিস্তারিত ভাইয়ের কাছে আমরা একটু জেনে নিই। তো ভাই বলেন, আপনি তো চালাচ্ছেন মেশিনটা দীর্ঘদিন, কি দেখি অবস্থা? হ্যালো গাইস, আমি মেশিনটা নিছি ভাইয়ের কাছ থেকে। এই 1 বছর পার হয়েছে। তো 1 বছরের ভিতরে আমি এখনো কোনো কাজ করিনি মেশিনে। কোনো পার্টস পাতি কোনো কিছু পাল্টাইনি। মেশিনটা আমার সেইভাবে চলতে, আমি এমন এমন দিন আছে 600-700 কেজি মাল ভাঙায় একটা না। তা আল্লাহর রহমতে মেশিন কোনো ডিস্টার্ব দেয় না। তা খুবই সুন্দর চলতেছে মেশিনটা। তো ভাই মেশিন নিয়ে আসছে, সবচেয়ে বড় কথা কি ভাই, যে মেশিনটা নিয়ে আসছে প্রায় 1 বছর পার হয়ে গেছে। তো 1 বছরের ভিতরে উনি কোনোদিন আমাকে একটা ফোনও দিই নাই যে ভাই মেশিনের কি অবস্থা, মেশিনটা নিয়ে আসছে যে এইভাবে চালাই যাচ্ছে। তো বন্ধুরা দেখতেছেন মেশিনে এখানে কিছু চুম্বক দেওয়া আছে, মেশিনটা এই পাশ থেকে এমনিই চালাই। তো বাদ বাকি এখানে আর কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না যে করেছে কি, মানে মেশিনটা যে কোন অবস্থায় আছে। তো যাই হোক, মেশিনটা এরকমই হতে হয় যে আপনার একটা মেশিনে যে আমি চালাচ্ছি, এখানে সমস্যা সেখানে সমস্যা, এইসব সমস্যা দেখা গেলে মেশিনগুলো আসলে চালাতে কষ্ট হয়। তো দেখেন মেশিনটা উনি বসাই ইজিলি ভাবে চালাই যাচ্ছে। এই মেশিন যে বারবার খোলা ফিটিং এগুলো করে না দেখে বোঝা যাচ্ছে। তো আপনারা ভালো মানের ভালো মেশিন প্রয়োজন হলে অবশ্যই তানভীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেন আমরা যোগাযোগ একটু কথা করবেন। বলি ভাই। তো এখানে আপনি যে ভাইয়ের কাছ থেকে নিঃসন্দেহে মেশিন কিনা যায়। কারণ আমি একটা নাটও মুড়াইনি মেশিনের। আর বাইরে আমি বিরক্ত করিনি, কারণ আমার প্রয়োজন হয়নি। তারে বিরক্ত করার মতন প্রয়োজনই আমার মেশিনে হয়নি। আমার মেশিন যেরকম সেট করে ভাই নিজেই সেট করে দিয়ে গেছিল, আর ওইভাবেই চারটে নাট আটা, সবকটা নাট ওইভাবেই আটা। আমি একটা নাট খুলি হনি, খালি ব্যারিং একটু মোবিল দিয়ে আর মেশিনটা চালাই। তো এই আছে মেশিনের কাজ আমার। তার কাছে শুনলেন তো মেশিনটা আসলে মেশিন এভাবে না চললে যে কোনো জিনিস আছে আপনার যদি আপনার ডিস্টার্ব এই যে দেয়। ময়লা পড়ে আছে চারিপাশে, আমি পরিষ্কারও করিনি। এই যে দেখা যাচ্ছে, এই যে আমার এই যে মাল রয়েছে সব চিটে, এই যে ভুট্টা, ওই যে খেসারি, সব এরকম পড়ে রয়েছে। আর মাল ভাঙ্গাই দেবো তো মাল একবারে মনে করেন আর ধুলোর মতন মাল হবে, ধুলোর মতন মাল হবে। তো যাই হোক, ভাইয়ের কাছে আমরা কিছু কথা শুনলাম জানলাম। তো আমরা সবসময় কি করব, মেশিনটা পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তেমনি অনেক দিন এই জায়গায় হাতও দেয় না, ওই পাশ থেকে মাল শোন দাঁড়া, মেশিনে দিচ্ছে, এ ভাই ভাঙাচ্ছে দাঁড়া, বেশি শোন দেখবো। 1 মিনিট দাঁড়া। এখানে বিয়ারিং এর জায়গায় বিয়ারিং একটু মোবিল টোবিল দিতে হবে, সে ছিদ্রটাও বন্ধ হয়ে গেছে এমন একটা অবস্থা। উনি মেশিন চালাইয়ে যাচ্ছে। তো নেক্সট কোনো নতুন মিলে নতুন কোনো ভিডিও আপনাদেরকে দেব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দাঁড়া ভাই, 1 আসসালামু মিনিট। আলাইকুম, আল্লাহ হাফেজ।